গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম জানাই। আমি হিমাদ্রি বিশ্বাস। আমার ইউটিউবের সর্বশেষ ভিডিওতে আমি স্থিতিবিদ্যা মানে 8-এর এ সেকেন্ড পেপার 8-এর এর 2 দাগের 4 নম্বর পর্যন্ত গেছিলাম। আশা করি আজকের ভিডিওতে সব শেষ করে মানে 8-এর এ পুরোপুরি শেষ করে না পারলেও অন্তত 4 দাগ পর্যন্ত কমপ্লিট করে দেখাতে পারবো। তো আজকে আরো অনেক বেশি কাজ, দেরি না করে শুরু করি। শুরু করার কথা ছিল হচ্ছে 2 দাগের 5 নম্বর থেকে। 5 নম্বরে আমাদের বলেছে যে কোনো বিন্দুতে পি ও কিউ মানের দুইটি পদের লব্ধি আর। তো প্রথম শর্তটা আগে লিখি, আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কজ আলফা। এখানে সব বলে নিতে হবে আলফা কি, ওটা আর বললাম না। এরপরে বলেছে যে কিউ বলকে দ্বিগুণ করলে পি বলের দিকের উপর লব্ধি লম্ব হয়। পি বলের দিকের উপর, এটা আমাদের সেকেন্ড শর্ত। পাশে লিখলাম বা নিচে কেউ চাইলে নিচে লিখতে পারে। কিউ বলকে দ্বিগুণ করেছে, কিন্তু এইটার সাথে আমরা কোণ নেব না, আমরা কোণ নেব পি এর সাথে। তাই পি কে আমাদের ফাঁকা রাখতে হবে আর নিচে রাখতে হবে। 2q cos আলফা পি বলের দিকের সাথে লম্ব হয়, তার মানে tan 90 ডিগ্রি, তার মানে 1/0। এখান থেকে আমরা বলতে পারি p প্লাস 2q cos আলফা সমান 0, তার মানে 2q cos আলফা সমান মাইনাস p। 2q cos আলফাই কেন বের করলাম, কারণ এখানে 2q cos আলফা আছে। তাহলে এটা আমরা লিখতে পারি p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস p ইন্টু মাইনাস p, তার মানে আমরা বলতে পারি q স্কয়ার। আমাদের প্রমাণ করতে বলেছে r সমান q, q সমান r, q সমান r। যেহেতু r স্কয়ার সমান q স্কয়ার, তাই q সমান r। ছোট ছোট অঙ্ক এইগুলো এখানে, তাই আরেকটা ধরানো যাবে, সেটা হচ্ছে 6 দাগে। 6 দাগে বলেছে কোনো বিন্দুতে পি কিউ বলদ্বয়ের লব্ধি তাদের সমষ্টির 1/3 হলে, খুব সহজে একটাই শর্ত দিয়েছে, পি কিউ বলদ্বয়ের লব্ধি তাদের সমষ্টির 1/3, তার মানে পি প্লাস কিউ বাই 3। একেবারে স্কয়ার করে লিখলাম পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কজ আলফা। একটা প্রমাণ করতে বলেছে, যেই প্রমাণে অন্তর্গত কোণ আলফা ইনক্লুড করেছে, এই আলফাটাকে আমাদের বের করতে হবে। এই অঙ্কে আমাদের সেকেন্ড কোনো শর্ত নেই। পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ, এখানে লিখলাম 9। আর যেহেতু এখানে পি স্কয়ার কিউ স্কয়ার আছে, তাই বাদ দেওয়া যাবে, তাই মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার সমান 2পি কিউ কজ আলফা। এইবার লসাগু করব সিম্পলি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ মাইনাস 9পি স্কয়ার মাইনাস 9কিউ স্কয়ার সমান 2পি কিউ কজ আলফা। এইটা হিসাব করলে আমরা পাই মাইনাস 8পি স্কয়ার আর মাইনাস 8কিউ স্কয়ার, তার মানে 8পি স্কয়ার মাইনাস 8পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, আর এখানে 2পি কিউই থাকে, 18পি কিউ কজ আলফা। খুব সম্ভবত এখানে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে মাইনাস 4পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস পি কিউ সমান 9পি কিউ কজ আলফা। তাহলে আমরা লিখতে পারি কজ আলফা সমান সমান, প্লাসটাকে আগে লিখে দেখতে সুন্দর দেখায়, মাইনাস 4পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার বাই 9পি কিউ। আলফা সমান কজ ইনভার্স, এই পুরোটুকুন দিয়ে যেটা আসে সেটাই দেখুন আমাদের প্রমাণে চেয়েছে। তো হয়ে গেল 6 দাগের অঙ্ক। পরের অঙ্কটাও আমাদের ভাগ্য ভালো, খুবই ছোট একটা অঙ্ক। কোনো বিন্দুতে সমমানের দুইটি বল 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে যেই লব্ধি উৎপন্ন হয় 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে যেই লব্ধি উৎপন্ন হয় তার দ্বিগুণ। তো সমমানের বলের ক্ষেত্রে আমরা জেনেছিলাম 2p cos আলফা বাই 2। প্রথমটা বলেছে 2 আলফা বাই 2, একবারে লিখি। প্রথমটা হচ্ছে 2p cos আলফা, দ্বিতীয়টা বলেছে
টু বিটা কোণে ক্রিয়ারত, তাহলে 2p cos 2 বিটা বাই 2 একেবারে লিখলাম 2p cos বিটা। প্রথমে বলে নিতে হবে কিন্তু ধরি সমমানের বল দুইটার মান হচ্ছে p। এইবার বলেছে 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে লব্ধি 2 আলফা কোণে, পে কার দ্বিগুণ সেটা খেয়াল রাখতে হবে। 2 আলফার লব্ধিটা হবে 2 বিটার দ্বিগুণ, তাহলে আমরা লিখতেই পারি যে আমরা লিখব 2 আলফার লব্ধি r সমান 2 ইন্টু r ড্যাশ, আলফারটা বিটার দ্বিগুণ, আলফা ওলা লব্ধিটা বিটা ওলা লব্ধির দ্বিগুণ, 2p cos আলফা সমান 2 ইন্টু 2p cos বিটা, তার মানে cos আলফা সমান 2 cos বিটা। এই ছোট্ট একটা প্রমাণ আমাদের করতে বলেছিল 7 তারিখ। এইবার পরের প্রমাণগুলোতে আসার আগে আমি আগের দিন যেই একটা বেসিক জিনিস দেখাতে ভুলে গেছিলাম সেটা একটু রিকল করিয়ে দিই। সেটা হলো 3টা সাইন সূত্র আমরা আমাদের এই স্থিতিবিদ্যা বা বলবিদ্যা অধ্যায়ে আমাদের বারবার কাজে লাগাতে হবে, বড় অঙ্কগুলোতে স্পেশালি। প্রথমটা আবার আগের দিন দেখিয়েছিলাম, পরে আবারও একটু বলি। সেটা হচ্ছে বলের সাইন সূত্র। বলের সাইন সূত্র কখন হয়? P Q R, আলফা এইটুকু হচ্ছে বিটা, এইটুকু তাহলে পুরোটুকু তাহলে আলফা প্লাস বিটা, সেটা আর লিখতে হচ্ছে না। বলের সাইন সূত্র নেওয়ার সময় আমরা সিম্পলি কোনো প্লাস মাইনাস অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ হিসাব করতে হবে না। যে কোনো একটা বল আর অন্য দুইটা বলের কোণ, এটা আর বুঝিয়ে বুঝিয়ে দেখালাম না, কারণ আগের দিন দেখিয়েছিলাম। যে কোনো একটা বল আর অন্য দুইটা বলের কোণ আর আর পি আলফা, আবার আরেকটা বল, অন্য দুইটা বল এখানে মানে পুরো কোণটা সাইন আলফা প্লাস বিটা। যে জিনিসটা দেখায়নি কিন্তু আবারও আমাদের জানা, সেটা ইউজ হয় বেশি, সেটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। এখানে বল আপাতত নাই, ত্রিভুজের সাইন সূত্র, এটা ত্রিকোণমিতি অধ্যায়ের সাথে বেশি রিলেটেড, এখানেও প্রচুর ইউজ হয়। আমরা জানি ত্রিভুজের কোণগুলোকে শীর্ষবিন্দু দিয়েই আমরা কোণ প্রকাশ করি। এটা যেমন এ শীর্ষবিন্দু, বি সি শীর্ষবিন্দু, তেমনি এই কোণটা এ কোণ বড় হাতের ক্যাপিটাল লেটারে। তবে বাহু প্রকাশ করার সময় আমরা বিপরীত বাহুটা নিই, কোণের বিপরীত বাহু যেই কোণেরটা সেই কোণেরটা স্মল লেটারে। কিন্তু এবার এটা তাহলে বি কোণের বিপরীত বাহু, তার এটা স্মল বি, এটা সি কোণের বিপরীত বাহু, তার এটা স্মল সি। আরো একভাবে দেখা যায় সেটা হচ্ছে বিসি, বিসি এর ভেতর যেটা নাই সেটা হচ্ছে এ, এ স্মল লেটারে। তো এইভাবে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। এখানে কোনো বল এখনো আসেনি। এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। এগুলো বাহু, এগুলো কোণ, এইটুকু হলেই হয়ে যায়। তারপরও একটা জিনিস জেনে রাখা ভালো, এই প্রত্যেকটার মান আসলে 2r, যেখানে r ত্রিভুজের পরিব্যাসার্ধ। যখন পরিব্যাসার্ধ দেখা থাকবে তখন r তো লেখাই যায়, যদি নাও দেয়া থাকে তখনও মনে মনে এই ব্যাসার্ধটা r ধরে লেখা যায়। আসলে আমাদের এই পার্টটুকুই হচ্ছে মেইন কাজ, যে এই 3টা অনুপাত সমান হয়। এটা ত্রিভুজের সাইন সূত্র। এবার আরেকটা জিনিস, বল ত্রিভুজের সাইন সূত্র, এটা আমি আর ছবি আঁকবো। যদি এই বাহুগুলোর জায়গায় কোনো একটা বল যে কোনো ভাবে দেয়া থাকে, এটা খুব কম আমাদের কাজে লাগে যে বল ত্রিভুজের সাইন সূত্র। এইটার এতে আমার লাস্টের দিনের অঙ্কে কাজে লেগেছিল। এক কথায় যদি বাহুগুলোকে বল 3টাকে ত্রিভুজের বাহু 3টা দ্বারা সূচিত করা হয়, তাহলে জাস্ট এই প্রমাণটার জায়গায় বাহুর জায়গায় আমরা যেই বাহুতে যেই বল বসিয়ে আছে সেইটা বসিয়ে দেব, এটা আর কিছুই না। এখানে আর পরিবেশাদের টার্ম আসবে না, কারণ বাহুর ধারণা আমাদের আগেরটাই ছিল। এটা খুব কম লাগে, সবচেয়ে বেশি লাগে এইটা বেশ লাগে, এটা একটু কম লাগে। এইবার আরেকটা জিনিস যেটা আমাদের অনেক অনেক বেশি লাগে, সেটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য বা লম্বাংশ বরাবর বিভাজন। একই ধরনের একটা চিত্র আঁকা লাগবে। এই পার্টটুকু মুছি, কারণ চিত্রটা আমাদের এইটা হলেই হয়ে যাচ্ছে। এইবার আমাদের প্লাস মাইনাসের দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ধরনের আসতে হবে।
আমরা ভেক্টর এখনো করাইনি, তারপরে আমরা জানি যে যে কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরকে দুইটা উপাংশে ভাগ করা যায়, আনুভূমিক উপাংশ আর উল্লম্ব উপাংশ। এটা অনেকটা সেরকমই। আনুভূমিক উপাংশে আমরা জানি ভেক্টর ইন্টু কজ আলফা বা কজ থিটা, মানে কোন যেটার সাথে কোন আনুভূমিক উপাংশ তার সাথে, এটা অনেকটা সেরকম। তো এই জিনিসটাকে ধরলাম ও, অনেকটা স্থানাঙ্কের মূল বিন্দুর মতো করে কল্পনা করি। এটাকে ধরলাম এক্স, বোঝাই যাচ্ছে ডান দিকেরটা আমরা প্লাস এক্স অক্ষ করি। এইটা মনে মনে আমরা ধরলাম ওয়াই। এটা না লিখলেও হতো, তারপর দেখানোর জন্য। এক্স স্থানাঙ্কের সব উপাংশগুলো নেওয়ার সময় আমরা যখন ভেক্টরে কজ নিয়েছিলাম, এইটা অনেকটা সেরকম। লব্ধির সাথে প্রথম পদের কোণ আমরা থিটা ধরি। সেটা যদি হয় তাহলে এখানে আরেকটা একটু আপগ্রেডেড ছবি লাগবে আমাদের। আমরা এই ছবিতে আলফা বিটা আলাদা আলাদা করে না ধরে একেবারে শুরুর দিন যেভাবে পড়েছিলাম সেইভাবে ইউজ করব কোণগুলো। সেটা হচ্ছে যে পুরো কোণটুকু হলো আলফা, এটা যেন এইভাবে মনে থাকে। আর অনলি থিটা কোণ, মানে লব্ধির সাথে যে কোণ তৈরি করে, প্রথম বলের সাথে লব্ধির যে কোণ তৈরি করে তা হচ্ছে থিটা। তার মানে এইটুকু অবশ্যই হবে আলফা মাইনাস থিটা। লম্বাংশের উপপাদ্য আমাদের কি বলে? আর এর আনুভূমিক উপাংশ কেন cos থিটা হলো? ধনাত্মক x অক্ষের সাথে থিটা, আর আনুভূমিক নেওয়ার সময় cos d। বাকি প্রত্যেকটা বলের আনুভূমিক উপাংশের যোগফলের সমান। তাহলে কি হতে পারে? p কত কোণ করে আছে? p হচ্ছে cos 0 ডিগ্রি কোণ করে। আমি সব নেওয়ার সময় একদিকে নিচ্ছি আনুভূমিক, পরের বার সব নেওয়ার সময় উল্লম্বে নেব। কিউ তাহলে কত কোণে আছে? কিউ cos আলফা, কারণ পুরোটুকু ছিল আলফা, সব এদিকে যাচ্ছে কিন্তু। আর sin থিটা এবার আমরা উল্লম্ব বরাবর নেব। যদি একবার আনুভূমিক লেখা হয়ে থাকে তাহলে উল্লম্ব লেখার সময় আমাদের কোনো কাজ না, টেনশন না নিয়ে জাস্ট cos এর জায়গায় sin বসিয়ে দিতে হবে। p sin 0 ডিগ্রি প্লাস কিউ sin আলফা। কোণ নির্ণয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আরেকটা জিনিস লম্বাংশের উপাংশের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি এখানে ধনাত্মক x অক্ষ বরাবর নিয়েছি। যদি আমি r বরাবর বিভাজন করতাম তাও হতো। যদি r বরাবর আমি বিভাজন করতাম তাহলে r এর সাথে r বরাবরই বিভাজন করছি, তাহলে r এর সাথে কোণ হতো 0 ডিগ্রি। এইবার একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে p, এইবার আমাদের একটা অ্যান্টি ক্লকওয়াইজের ধারণা আসতে পারে। দেখুন আমরা বিভাজন করছি r বরাবর, যাচ্ছি এইদিকে, কিন্তু আমাদের p মানে OX টা চলে আসছে নিচের দিকে। এটা যাওয়ার জন্য আমাদের এই পাশে ঘুরতে হচ্ছে, তার মানে কোণটা আমাদের ক্লকওয়াইজ। এই সময় আমাদের মাইনাস দিতে হবে, কিন্তু সেখানেও আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাইনাসটা অবশ্যই cos এর ভেতরে। সেটা cos মাইনাসটা cos এর জন্য মাইনাসটা উঠে যাক বা সেকের জন্য, সেটা আমাদের খেয়াল রাখার কোনো দরকার নেই। অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ ধারণা অনুযায়ী দিতে হবে। ভুল করেও ঠিক হয়ে গেলেও আমাদের মাইনাসটা দেখিয়ে দিতে হবে। এটা হচ্ছে পারফেকশনের একটা লক্ষণ। এই কাজগুলো খুব সুন্দর করে লিখে দিতে হবে। আর আরেকটা থাকে কিউ। এইবার আমাদের এই কোণটা ভালো করে কাজে লাগছে। এই কোণটা এবার আমরা এই দিকে যাচ্ছিলাম আর আমাদের উপর দিকে উঠে গেছে, তার মানে এটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে আর মাইনাস আসবে না, কিউ cos আলফা মাইনাস থিটা। আর আমি বলেছিলাম উল্লম্ব উপাংশ নেওয়ার সময় আর কোনো টেনশন নাই, সাইন বসিয়ে দেবো। এইবার আমাদের সাইনটা কিন্তু শেষ পর্যন্ত নেগেটিভ আসবেই, কারণ সাইনের ভেতরে মাইনাস থাকলে মাইনাস সাইন আলফা প্লাস কিউ সাইন আলফা মাইনাস থিটা। এই তিনটা মোট 4টা প্রপার্টিজ আমাদের খুবই কাজে লাগবে। কোন অঙ্কে হঠাৎ করে কোন সূত্র ফেলতে হবে সেটা প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যাবে। তো এইবার চলে আসি, এই অঙ্কের জন্য এই সূত্রগুলো কাজে লাগতো না, তাও মাঝখানে সময় পেয়ে দেখিয়ে দিলাম। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, কিন্তু বেশ সহজ। এটা অনেকবার বোর্ডে প্রশ্নে আসছে। বৃহত্তম ক্ষুদ্রতম লব্ধি এফ জি দেখিয়েছিলাম। বৃহত্তম লব্ধি আর ম্যাক্স সমান পি প্লাস কিউ, এটা বলেছে এফ। ক্ষুদ্রতম পি মাইনাস কিউ, এটা বলেছে জি। যেহেতু আমি হঠাৎ করে পি মাইনাস লিখে দিলাম, তাই আমার এখানে ধরে নেওয়া ভালো যে পি গ্রেটার দ্যান কিউ, আর না হলে আমি লিখতে পারতাম না, ডিফারেন্স লিখতে হবে। এইবার বলেছে
তাদের লব্ধির মান বের করতে হবে। এখন এই অঙ্কে আমাদের লব্ধির বৃহত্তম ক্ষুদ্রতম বলছে, কিন্তু বলগুলো তো বলেনি, তবে সুন্দর করে দেওয়া আছে প্লাস মাইনাস। আমরা যদি এই দুইটা সমীকরণ যোগ করি তাহলে 2p সমান f প্লাস জি, অতএব p সমান হাফ ইন্টু f প্লাস জি। আর যদি এটা বিয়োগ করি 2q সমান f মাইনাস জি, তাহলে p হবে হাফ ইন্টু f মাইনাস জি। এবার সিম্পলি একেবারে লব্ধির সূত্রটা খাটিয়ে দেবো, আর লিখতে পারবো না, না আর লেখা যাবে, এখানে তো কোনো আর নেই। আর সমান সমান বল দুইটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার না লিখে আমি একেবারে স্কোয়ার দিলাম, এক লাইন বাঁচানোর জন্য, এক সময় সেভ করার জন্য, প্লাস কিউ স্কোয়ার 1/4 এফ মাইনাস জি এর হোল স্কোয়ার প্লাস 2p কিউ, 2 ইন্টু হাফ ইন্টু হাফ, হাফ গুলো এগিয়ে নিয়ে আসলাম, এফ প্লাস জি এফ মাইনাস জি, এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার কজ আলফা, আলফাটা ধরে নিলাম, আলফাই ধরতে হবে কারণ প্রশ্নেই দেওয়া আছে আলফা, আর কোনো ধরা ধরিনি। এইবার দেখুন এই জায়গায় আসে 1/4, 1/4 কমন নিতেই পারছি, a প্লাস b এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ার 1/4 ইন্টু 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার f স্কোয়ার, হ্যাঁ সূত্র ঠিক আছে। আর এইখানে 1/4 ইন্টু 2, তার মানে আবারও এখানে 2 পাবো, এখানে অলরেডি আমরা 2 পেয়ে গেছি, কিন্তু f স্কোয়ার মাইনাস জি স্কোয়ার, এখানে কিন্তু একটা কজ আলফা আছে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আমি এক লাইন একটু বাঁচাই, এই জায়গায় 1/4 ইন্টু 2 একেবারে 1/2 লিখি। এইবার অনেক জায়গায় আমাদের এইরকম ধারণাটা কাজে লাগাতে হয়েছে, যা আছে একটু ভেঙে ভেঙে লিখলাম, এফ স্কোয়ার এইখান থেকে নিলাম, পুরোটুকুন কিন্তু হাফ এর ভেতরে আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, হাফ এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার কজ আলফা, আর হাফ এর ভেতরে এখনো আছে কিন্তু এইখানে আমরা নিলাম জি স্কোয়ার, এইবার আমাদের মাইনাস আসছে জি স্কোয়ার কজ আলফা রুট ওভার হাফ এফ স্কোয়ার, হাফটা ভেঙেই দিলাম, এবার 1 প্লাস কজ আলফা প্লাস হাফ জি স্কোয়ার 1 মাইনাস কজ আলফা। দুইটা সূত্র আমাদের কাপড় করেছিল একেবারে, সেটা হচ্ছে 1 প্লাস কস 2a হাফ এফ স্কোয়ার ইন্টু 2 কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস 1 মাইনাস কস 2a 2 সাইন স্কোয়ার হাফ জি স্কোয়ার ইন্টু 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। এবার হাফ 2 কেটে গিয়ে খুব সুন্দর একটা উত্তর আসে, এফ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। তো 2 দাগ আমাদের শেষ, এবার 3 দাগ শুরু করতে হবে। ছোট বড় মেমোরাইজ করার মতো অনেক ধরনের অঙ্ক আছে 3 দাগে, খেয়াল রাখতে হবে ব্যাপারগুলো। 3-এ বলেছে লব্ধি সোজা দিয়ে দিয়েছে 2m প্লাস 1 p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আমি একেবারে বর্গ করে লিখতে চাই এটা 4m স্কোয়ার প্লাস 4m প্লাস 1 রুট ওভার ছিল তাই p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা বলে দিয়েছে লব্ধি, প্রশ্নে দেয়া আছে, প্রশ্নগুলো একটু দেখবেন আমার সাথে সাথে। p কিউ বলয়ের লব্ধি ছিল এটা, আর এদের অন্তর্ভুক্ত কোণ ছিল থিটা, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। প্রশ্নে যদি আলফার জায়গায় থিটা বলা থাকে তাহলে আমাদের আর কিছু করার নেই, এটাই লিখতে হবে। এইবার যদি আমরা এইখান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটা এদিকে আনি, তাহলে এখানে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি 4m স্কোয়ার প্লাস 4m, এইটুকু ভেঙে লিখলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ক্লাস 7-8 থেকে ইন্টারমিডিয়েটে ওঠার পর এই জিনিসগুলো আমরা স্কিপ করতে পারি, সেটা হচ্ছে 1 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখান থেকে বিয়োগ করলাম, তার মানে এই দুইটা বাদই হয়ে গেছে, 2p কিউ কস থিটা।
এইটা দিলাম আমরা 1 নম্বর। পরেরটা বলেছে কিছু না, কোনটা পাল্টে গিয়ে এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যাবে। তো আমি লাইনটা আর বারবার লিখতে ইচ্ছা করছে না, তাহলে এদের লব্ধি হবে হচ্ছে 2m মাইনাস 1 বি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আবারও আমি লাইনটা স্কিপ করলাম, 2m মাইনাস 1 তার মানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে মাঝখানে মাইনাস আসবে, বি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সব ঠিক থাকবে, কিন্তু কোণ আমাদের বলে দিয়েছে 90 ডিগ্রি মাইনাস থিটা, সূত্রে কজই থাকবে, কজ 90 ডিগ্রি মাইনাস থিটা। এইবার আবারও যদি বি স্কোয়ার কিউ স্কোয়ারটা বাদ দিয়ে দিই, 4m স্কোয়ার মাইনাস 4m প্লাস 1 থাকবে না, বি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কারণ এই দুটো কাটাকাটি হয়ে যাবে। 2pq cos 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, ফার্স্ট কোয়াড্র্যান্ট সব পজিটিভ, সাইন থিটা। এইবার আমাদের খুব সম্ভবত বের করেছে থিটার মান বের, মানে ট্যান থিটা বের করতে। থিটার মানে ট্যান থিটা, ট্যান থিটা খুব সহজে আমাদের সব জিনিসপত্র পেয়ে গেছি। 2 কে 1 দিয়ে ভাগ করলেই আমরা সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা পাবো। পি স্কয়ার কাটা, 4m স্কয়ার মাইনাস 4m বাই 4m স্কয়ার প্লাস 4m, 4 কাটা, m কাটা, তাহলে আমরা পাই m মাইনাস 1 বাই m প্লাস 1। এটাই আমাদের প্রমাণ। দেখি 2 এ কি আছে। আলফা কোণে হেলানো OA এবং OB বরাবর, 3 2 আলফা কোণে হেলানো, এটা ধরি OA, এটা ধরি OB বরাবর EOQ বলদ্বয়ের লব্ধি R এবং এটি OA এর দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। মানে একেবারে বেসিক ফান্ডামেন্টাল যে ছবিটা ছিল সেটাই আমাদের বলে দিয়েছে, আর কিচ্ছু না। থিটা কোণ উৎপন্ন করে। কিউ পরিবর্তিত হয়ে কিউ ড্যাশ হলে আর ড্যাশ বলটি ও এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। যাই হোক, সেটা পরে দেখা যাবে। এই অঙ্ক কিছু এই চ্যাপ্টারে মেমোরাইজ করতে হয়, কোন জায়গায় কিভাবে যাব। এই অঙ্কে আমাদের বলের সাইন সূত্রে কাজে লাগাতে হবে। প্রথম ক্ষেত্রে আর নেব, আর বাকি দুটো বল কি পি আর কিউ এর কোণ কত, সাইন আলফা, পুরোটুকুন আলফাই ছিল। এবার পি বা কিউ যে কোনো একটা নিলেই হয়, কারণ আমাদের প্রমাণ 8/8' লাগবে। পি বা কিউ, আমি পি নিলাম, প্রথম বল নিতে আমরা সবাই পছন্দ করি। বাকি দুটো কোণ হচ্ছে, পুরোটুকুন ছিল আলফা, বাদ গেল থিটা, মানে এইটুকুন নিতে হবে আমাদের, সাইন আলফা মাইনাস থিটা। এইবার আমাদের বলেছে যে যদি লব্ধিটা আর ড্যাশ হতো তাহলে কোনটা থিটা ড্যাশ হতো। এর জন্য মনে হয় না আলাদা করে চিত্র আঁকার দরকার আছে। আর ড্যাশ বাই সাইন আলফা, তখনও কোনটা আলফাই থাকতো, পি বাই সাইন আলফা মাইনাস থিটা ড্যাশ। আমাদের প্রমাণে কি চেয়েছে, আর ড্যাশ বাই আর। আমরা যদি এইটাকে এটা দিয়ে ভাগ করি, আর ড্যাশ বাই আর যদি দিই, বাম পক্ষ থেকে সাইন আলফা কাটা যাবে, ডান পক্ষ থেকে পি কাটা যাবে, সাইন, এইখানে যেহেতু এটা দিয়ে ভাগ করেছি, হরটা আমাদের উপরে উঠে যাবে, সাইন আলফা মাইনাস থিটা, লবটা নিচে চলে আসবে, সাইন আলফা মাইনাস থিটা দেবে। ভাগ করাটা আর দেখালাম না, ওটা খাতায় প্র্যাকটিস করে নিয়ে হয়ে যাবে। 3 দাগে ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আর 8 চ্যাপ্টারের সবচেয়ে বড় অঙ্ক। এটা করতে 2 পেজ লাগে যদি ফুলফিলি করা হয়। ABC ত্রিভুজের CA এবং CB বাহু বরাবর, CA আর CB, সিটাকে আমরা তাই কর্নারে ধরলাম। এবার CA CB বাহু বরাবর দুইটি বলের মান cos A এবং cos B এর সমানুপাতিক। ধরি একটা বল P আর আরেকটা বল Q, cos A আর cos B এর সমানুপাতিক, নট সমান। P সমানুপাতিক cos আলফা, Q সমানুপাতিক cos B, আলফা না AB, cos A ও cos B এর সমানুপাতিক। প্রমাণ করো যে এদের লব্ধির মান sin C এর সমানুপাতিক। আগে প্রথম পার্টটুকু প্রমাণ করি। সমানুপাতিক মিন্স সমান চিহ্ন দেওয়ার সময় এখানে একটা ধ্রুবক আসবে, P সমান K cos আলফা, Q সমান K cos বিটা।
আমাদের দেখাতে হবে যে কি বরাবর, সেটা দেখি। এদের লব্ধির মান sin c এর সমানুপাতিক। এদের লব্ধি লিখি, ছবিটা রাখা লাগবে, দিয়ে দিয়ে একটা লব্ধি আর r স্কয়ার সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। এইবার এখানে এদের মানগুলো cos আলফা না, আলফা এখানে কোন c, এখানে আলফা, মানগুলো যদি বসাই k স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস k স্কয়ার আলফা না a cos স্কয়ার b প্লাস 2, দুই পাশেই k থাকবে তাহলে k স্কয়ার লিখি cos a cos b, এই দুইটা আসলো এখান থেকে, আর এখানে একটা cos c আগে থেকেই ছিল cos c। k স্কয়ার গুলো কমন নিয়ে রাখি, cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা a b, বারবার আলফা বিটা বলে ফেলছি, প্লাস 2 cos a cos b cos c। এইবার একটা ত্রিকোণমিতির প্রমাণে দেখাতে হবে। আসলে সব বইয়ে এই প্রমাণটা না দেখিয়ে করে দিয়েছে, কিন্তু যেহেতু আমি ত্রিকোণমিতি করাইনি, এটা না দেখালে আমার মন খচখচ করতে থাকবে। ত্রিকোণমিতির 8 এর লাস্টের চ্যাপ্টারের আগের চ্যাপ্টারে প্রচুর এই ধরনের প্রমাণ ছিল। আমরা এটা করার সময় আরেকটা কম্পোনেন্ট ধরে নেব, সেটা হচ্ছে cos স্কয়ার c। এটা একেবারে এইটুকু মনে রাখা যেতেই পারে, cos স্কয়ার ab আছে, আমরা একটা c ধরে নিলাম। আর এই প্রমাণগুলো করার সময় আমরা করি কি, প্রথম পার্টটুকুকে হাফ টু করি, কিন্তু পরেরটাকে যা আছে তাই রাখবো আপাতত। 2 cos স্কয়ার আলফা প্লাস 2 cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c, লাস্টেরটাকে আমরা ছেড়ে দিলাম এই যাত্রায়, সূত্রে ফেলবো 1 প্লাস cos 2a প্লাস 1 প্লাস cos 2b প্লাস cos স্কয়ার c। এবার এখানে 1 1 1 1 2 ইনটু হাফ, তার মানে এখানে 1 তো থাকবেই, হাফ ইনটু cos 2a প্লাস cos 2b। আমি এক লাইন আবারও গ্যাপ দিলাম, cos a প্লাস cos b এর সূত্র হচ্ছে cos 2a প্লাস cos 2b, cos a প্লাস b বাই 2। আচ্ছা, এক লাইন লিখি, এবার সূত্রে ফেলবো হাফ 2 cos a প্লাস b বাই 2। এইবার আমি আর লিখবো না, a 2a প্লাস 2b বাই 2 মানে a প্লাস b, 2a মাইনাস 2b বাই 2 মানে হচ্ছে a মাইনাস b। প্রত্যেকটা সূত্র আমার ভিডিওতে এখনো করা হয়নি, কিন্তু আশা করি অনেকেরই ত্রিকোণমিতি চ্যাপ্টারটা করা আছে, কিন্তু প্রত্যেকটা সূত্র আমাদের কাজে লাগছে। এটা হচ্ছে সেই ধরনের একটা প্রমাণ। এখানে এমন কিছু সূত্র নাই যা এই প্রমাণে নাই। 1 প্লাস cos a প্লাস b cos a মাইনাস b। আমরা এখানে দুইটা কাজ করেছি, সেটা হচ্ছে হাফ টু, দ্বিতীয় কাজ ছিল সূত্র, তৃতীয় কাজে আমাদের মনে রাখতে হবে c কে a b এ কনভার্ট করতে হবে, কারণ আমাদের কমন নিতে হবে। তো কমন আমরা এখানে কিভাবে নিতে পারি, যদি আমরা এই যে কোনোটাকে, হয় এইটাকে ab তে কনভার্ট করতে পারি, বা এইগুলোকে c তে কনভার্ট করতে পারি, এদের যে কোনো একটাকে। একটা জিনিস একটু দেখি, যে এইখানে স্কয়ার আছে, কাজে এটাকে কনভার্ট করাটা ঠিক হবে না। এইখানে a মাইনাস b আছে, এটাকে কনভার্ট করার কোনো উপায় নাই। তবে আমরা একটা জিনিস জানি যে a প্লাস b প্লাস c সমান পাই, যেহেতু এটা একটা ত্রিভুজ না হলে এটা আমরা লিখতেই পারতাম। এইখানে খুব সুন্দর করে একটা জিনিস কনভার্ট করা যায়, সেটা হচ্ছে cos পাই মাইনাস c cos a মাইনাস b প্লাস cos স্কয়ার c, cos পাই মাইনাস c, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা cos এর জন্য জায়গা না, তাই মাইনাস cos c cos a মাইনাস b প্লাস cos স্কয়ার c। এইবার আমাদের কমন নেওয়ার সব কম্পোনেন্ট আছে, cos c কমন নিলাম, সেকেন্ড ব্র্যাকেট লাগবে, লাস্টে আমাদের থার্ড ব্র্যাকেটও লাগে এই অঙ্কে, a মাইনাস b, যেহেতু মাইনাস কমন নিচ্ছি, এইটা প্লাস হবে, আর এইটাও এখানে একটা মাইনাস চলে আসবে cos c। এইবার আরো জটিল হবে ব্যাপারটা,
বলেছিলাম একটা থার্ড ব্র্যাকেট এখানে লাগবে। এইবার 4টা কাজ লাগে, হাফ টু, সূত্র, কমন, আবার সূত্র। এইটা সূত্র করার জন্য সিটাকে আমাদের a প্লাস বি বা a মাইনাস বি এ কনভার্ট করতে হবে। সি এখান থেকে পাই পাই মাইনাস এ প্লাস বি, সেকেন্ড ব্র্যাকেট এবার পাই মাইনাস এ প্লাস বি। নিউ হলে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড, থার্ড বেশ জড়িয়ে বেঁচে যাবে। অনেকবার প্র্যাকটিস করলে এই অঙ্ক আর কিছুই না, মুখস্থ অঙ্ক হয়ে যাবে। কজ এ মাইনাস বি, দেখুন এখানে মাইনাস আছে, তবে পাই মাইনাসটা কজের জন্য জায়গা না, তাই আবারও মাইনাস আসবে। এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস এ প্লাস বি। cos a minus b plus cos a plus b এর সূত্র হচ্ছে 2 cos a cos b, তাহলে 1 minus 2 cos a cos b cos c। এবার এত কিছুর মধ্যে থেকে আমাদের একটা জিনিসে আসতে হবে, সেটা হচ্ছে cos square a plus cos square b plus cos square c ছিল এটা। তার মানে আমাদের এইটুকু, এই পুরোটুকুনকে আমরা লিখতে পারি হচ্ছে, আমি এখনই এই প্রমাণটা মুছে দেবো, কারণ এই প্রমাণটা এই অঙ্কে আমরা জানি বলে এটা লিখে দিলেও হয়ে যেত। cos square a plus cos square b, সিটা আমাদের এখানে নাই, 2টাকে যদি আমরা ওই পাশে আনি, তাহলে আর 1 মাইনাস সি, এইবার আমরা সিটা ডান পক্ষে নিয়ে যাব, এইটুকুন হবে 1 মাইনাস cos স্কয়ার সি, এই পুরোটুকুনের মান। এইবার আমার মোছার পালা। এই পুরোটুকুনকে আমরা লিখব কে স্কয়ার ইন্টু 1 মাইনাস cos স্কয়ার সি। 1 মাইনাস cos স্কয়ার মানে কে স্কয়ার সাইন স্কয়ার সি। এইটা ছিল আর স্কয়ার, তার মানে আর হবে কে সাইন সি। কে আমরা আমাদের ধরা ধ্রুবক, কিন্তু বইয়ে কেই ধরতে হবে এমন কোনো কথা শোনা, তাই উত্তর লেখার সময় এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, যদিও যে আর বলটা সাইন সি এর সমানুপাতিক। এটা আমাদের জাস্ট একটা প্রথম পার্টের প্রমাণ হলো। এইবার আসি দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পার্টে আমাদের কোণগুলো বের করতে হবে। আর কোণ, আর লব্ধিটা কিভাবে কোণটাকে বিভক্ত করে, ধরি এইটুকু হচ্ছে থিটা, পি এর সাথে নিয়েছি, তাই কিউ সাইন সি, আলফা নাম ধরে আমাদের সি ধরতে হচ্ছে পি প্লাস কিউ কস সি। জাস্ট এখানে মানগুলো বসিয়ে দেবো। কিউ ছিল কে কস বি সাইন সি যা আছে তা, পি ছিল কে কস এ, আর কিউ, আবারও কিউ এর মান লিখতে হবে কে কস বি, আর কস সি যা ছিল তাই পড়ে থাকলো। এইবার কস কস কমন না, কস কস কমন না, কস বি সাইন সি, আমরা কে কে এগুলো কাটতে পারি, কস বি সাইন সি আর কস এ প্লাস কস বি কস সি। অঙ্কের সেকেন্ড পার্টটাও আমাদের এক পেজ কষ্ট করাবে এখানে। এইবার এখানে কি করা যায়, কোনো কিছুই বাদ দেওয়া যাচ্ছে না। এইখানে আমাদের এটাকে তাহলে বি সি এ কনভার্ট করতে হবে, বুঝে নিতে হবে এই ব্যাপারগুলো আস্তে আস্তে। cos পাই মাইনাস বি প্লাস সি, পাই মাইনাস মানে মাইনাস cos বি প্লাস সি প্লাস cos বি cos সি। এইবার আমাদের cos এর সূত্রে যেতে হবে, cos a প্লাস বি সমান cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এখানে মাইনাস sin a sin b টা sin b sin c পজিটিভ হয়ে যাবে, আর মাইনাস cos b cos c প্লাস cos b cos c। এইটা কাটা গেল, cos b cos c বাই sin b sin c, তার মানে cot b আর sin c sin c কাটা। cot মানে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস b, তার মানে tan পাই বাই 2 মাইনাস b, কারণ এখানে সব পাই দিয়ে প্রকাশ করছে, তাই এভাবে লেখা ভালো। এটা হচ্ছে tan থিটা, আমরা লিখতে পারি tan
a প্লাস বি প্লাস সি বাই টু মাইনাস বি, এটা যদি সরল করি আমরা পাই টেন a মাইনাস বি প্লাস সি বাই টু। অতএব থিটা আমাদের a মাইনাস বি প্লাস সি বাই টু। এইটা যদি থিটা হয় পরের টুকু সি দিয়ে বিয়োগ করলেই আমরা উত্তর পেয়ে যাবো। এইটুকু দেখানোর ধৈর্য আমার নেই। এইটাই আমাদের উত্তরে চেয়েছিল। শেষ, সবচেয়ে বড় অঙ্ক আমরা শেষ করলাম। তিনের থেকে আরেকটা অঙ্ক দেখাবো। এর পরের দুইটা অঙ্ক কিছুটা ইজি আর কিছুটা মেমোরাইজ ভিত্তিক, তাই ওইটা আমি দেখাতে যাচ্ছি না আজকে। তিনের চারে বলেছে কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ লব্ধি তাদের অন্তর্গত কোণকে এক তৃতীয়াংশে বিভক্ত করে। আমি একটা জিনিস একটু দেখাই। পি এক তৃতীয়াংশে বিভক্ত করে, এটা এক দ্বিতীয়াংশ মনে হচ্ছে, তাই একটু বড় করি। এটা পি কিউ অন্তর্গত কোণকে এক তৃতীয়াংশ বিভক্ত করে। আমি খুব সুন্দর করে লিখে দিতে পারি এইটুকু আলফা ছিল, এইটুকু তাহলে 1/3 আলফা, কিন্তু আমি সেটা করবো না। কাজটা এই অঙ্কে করব না, পুরোটুকু ধরবো 3 আলফা। 3 আলফার 1/3 হবে আলফা। এটা হচ্ছে লব্ধি। কেন করলাম এটা? আমাদের প্রমাণের দিকে তাকিয়ে দেখি। প্রমাণে আমাদের অন্তর্গত কোণ বের করতে বলেছে। এই কোণের ভেতর যদি আরো একটা বাই 3 আনি, খুব গ্যাজামিল একটা ব্যাপার হয়েছে। তাই আমরা সলিড মান নেওয়ার জন্য মূল কোণটাকে 3 আলফা ধরে এটার এক তৃতীয়াংশে ভাগ করে পেয়েছি আলফা। এই অঙ্কে আমাদের যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য আমি কি বরাবর বিভাজন করব সেটা একটু বলে দিতে হবে। আর বরাবর বলগুলিকে বিভাজন করে পাই। আর বরাবর কেন করলাম? এটা তো আমি তো পি বরাবরও করতে পারতাম। দেখুন, পি বরাবর যদি করতাম তাহলে আমাদের শুরুতেই আসতো পি cos 0 প্লাস কিউ cos 3 আলফা। এবার একটা জিনিস ভেবে দেখি, cos 3 আলফার সূত্র ভাবতেও কিরকম লাগে। 4 cos কিউবে মাইনাস 3 cos এ। এই একটা প্রমাণের ভেতর যদি আমরা আবার cos কিউব আনি, আমরা সারা জীবন করলে অঙ্কটা শেষ করে পারবো না। তাই এক হচ্ছে আমরা এইটাকে ভাগ করার সময় টেকনিক দিয়ে ভাগ করলাম, আর দুই হচ্ছে আমরা পি বরাবর বিভাজন না করে আর বরাবর করলাম। আর বরাবর করলে শুরুতেই আসে আর cos 0 পি cos আলফা। এইটুকু তাহলে কি? এইটুকু 2 আলফা। 3 আলফা মাইনাস আলফা সমান 2 আলফা। এই দেখুন আমার ভুল গেছে, কারণ cos আলফাটা ছিল ক্লকওয়াইজ, কিউ এইটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ 2 আলফা। তাহলে আর পি cos আলফা প্লাস কিউ cos 2 আলফা। cos 2 আলফা না লিখে এখানে একটা সূত্রে ফেলতে হবে, 2 cos স্কয়ার আলফা মাইনাস 1। এটা দেবো 1 নম্বর। আমি বলেছিলাম উল্লম্ব উপাংশের ক্ষেত্রে কোনো টেনশনই নাই। পি সাইন মাইনাস আলফা প্লাস কিউ সাইন 2 আলফা। এইটা আমাদের 0ই হয়ে যায়, মাইনাস পি সাইন আলফা। এখানে আমরা একটা সূত্রে ফেলতে পারি যেটা আমাদের বাঁচিয়ে দিয়েছে। 3 আলফার সূত্র খুবই কঠিন, 2 সাইন আলফা cos আলফা। এটা যদি ওই পাশে নিই পি সাইন আলফা, তাহলে উভয় পক্ষ থেকে সাইন আলফা কাটা যায়। পি সমান 2 কিউ cos আলফা। এইটা আমরা পাবো। এইবার দেখুন আমরা কোনটা অলরেডি পেয়ে গেছি অঙ্কটা সহজ করার ফলে। আলফা সমান cos ইনভার্স পি বাই 2 কিউ। কিন্তু আমাদের মেইন কোণটা আলফা ছিল না, আমাদের মেইন কোণটা ছিল 3 আলফা। তাহলে 3 আলফা সমান 3 cos ইনভার্স পি বাই 2 কিউ। এটা আমাদের 1 নম্বর প্রমাণ ছিল। 2 নম্বরে কি বলেছে? এদের লব্ধির মান বের করতে হবে। লব্ধির মান বের করা খুবই ইজি। আর আমরা এবার একে এটা বসাবো, পি cos আলফা। cos আলফা ছিল পি বাই 2 কিউ, একেবারে মানটা বসালাম, প্লাস কিউ 2 cos স্কয়ার আলফা। 2 cos স্কয়ার নিতে হবে, তাহলে পি স্কয়ার বাই 4 কিউ স্কয়ার মাইনাস 1। 1টা খুবই বাদ দিয়েছে, 1 পি স্কয়ার বাই 2 কিউ প্লাস
টু আর এইটা কাটা যাবে, কিউ কিউ কাটা যাবে, পি স্কোয়ার বাই টু কিউ মাইনাস কিউ, তাহলে টু পি স্কোয়ার বাই টু কিউ, তার মানে পি স্কোয়ার বাই কিউ মাইনাস কিউ, পি স্কোয়ার বাই কিউ মাইনাস কিউ। উত্তর আমরা পেয়েই যাই, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই কিউ। এটাই আমাদের প্রমাণ, এটাই আমাদের উত্তর। দেখি আর 20 মিনিটের ভেতর আমরা 4 দাগ শেষ করে পারি কিনা। 4-এর 1, পি মানের 4টি সমান বল ABCD বর্গক্ষেত্রটা আঁকি। ABCD, ABCD সবকটাই পি, ABCD AD ও DC, ABCD AD ও DC। বাহুগুলোর দিক খুবই খেয়াল রাখতে হবে, সবকটাই আমাদের পি 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 পি। আমি আর লেখালেখি করবো না, এই অঙ্কে একটুখানি লেখালেখি আছে, লব্ধির মান ও ক্রিয়া রেখা নির্ণয় করো। দুটো দুটো নিয়ে কাজ করতে হবে সবসময় আমাদের। প্রথমে AB আর AD-টা নিলাম, এদের লব্ধি আমাদের কি হতে পারে? পি পি দুইটা সমান বলের লব্ধি আমি দেখিয়েছিলাম, এদের লব্ধি সবসময় 45 ডিগ্রি কোণই হবে। আর না লিখে রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, তার মানে রুট টু পি, এইটা হবে আমাদের রুট টু পি। এইবার বাকি থাকে কি? বাকি থাকে আমাদের এইখানে একটা বল আমরা পেলাম, যেটা আমাদের লব্ধি। এইবার গাঢ় করে রাখি, এই দিক দিয়ে গেছিল আমাদের পি, এই দিক দিয়ে একটা পি গেছে, আরেকটা গেছিল নিচের দিক দিয়ে। কোনো ক্রমে এই টিক চিহ্নটা ভুল করে উপরে দেওয়া যাবে না, এটা আমাদের নিচেই দিতে হবে। এইটা কিন্তু পি ছিল না, এটা ছিল রুট টু পি, এইটা আবারও পি। এইবার এইটাকে ধরি আমরা, এটা ছিল সি, সিটা দেখা যাচ্ছে না, আবার লিখলাম তাই। ধরি লব্ধি CX এর সাথে থিটা কোণ করে। এইবার তিনটা লব্ধি, তিনটা জিনিস নিয়ে কাজ করার সময়, 2-এর অধিক নিয়ে কাজ করার সময় আমাদের লম্বাংশ উপপাদ্য নিয়ে কাজ করা বেটার। তাহলে আমরা লব্ধি যদি r ধরি, r cos থিটা, প্রত্যেকটা নিতে হবে, প্রত্যেকটার cos, p এর সাথে cos 0 ডিগ্রি, p রুট টু, এইখানে এটা 45 ডিগ্রি কোণে ছিল, cos 45 ডিগ্রি। আর আরেকটা ছিল p, এইটা কত কোণে আছে? এইটা আছে 90 ডিগ্রি কোণে। খুব সম্ভবত দেখাই যাচ্ছে এটা আসলে cos -90 হয় অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু এখানে ব্যাপারটা লিখলে তো ভালো, না লিখলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি cos 90 ডিগ্রি এর মান 0। তাহলে এটা কি হয়? p cos 0, তার মানে p প্লাস p রুট টু ইন্টু 1/√2, একেবারে আমি p লিখবো, এটা হবে 2p। আর সাইন থিটা, আর সাইন থিটা আমরা পাবো p sin 0 ডিগ্রি, তার মানে 0, p রুট টু সাইন 0 ডিগ্রি, তার মানে আবারও p ইন্টু √2 আর সাইন। এই অঙ্কে একটা জিনিস আমি বলেছিলাম যে মাইনাস না লিখলেও হবে, কিন্তু এটা আসলে ঠিক না, -90ও লিখতে পারতাম। আর যদি সব অ্যান্টি ক্লকওয়াইজ যদি এইটুকু ঘুরে আমাদের এদিকে আসতে হচ্ছে cos 270, আপাতত এখানে 0 হয়, কিন্তু সাইন p cos 270, এখানে p sin 270, সাইন 270 এর মান কত? -1। তাহলে এটা p মাইনাস p, আর সাইন থিটা আমরা 0 পাই। এবার সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা 0 বাই সামথিং সমান 0 হবে। আর এটা যদি রুট করে স্কোয়ার করি, তাহলে r স্কোয়ার সমান 4p স্কোয়ার আসবে, আর r সমান 2p। তাহলে আমাদের লব্ধি বলের মান 2p, যার দিক হচ্ছে এইটার সাথে 0, দিক হচ্ছে তাহলে DC বরাবর। যেহেতু প্রশ্নে ABCD দেওয়া আছে, তাই DC বরাবর লিখলেই আমাদের উত্তর সঠিক। 4-এর 2-3,
লম্বাংশের উপপাদ্য দিয়ে প্রমাণ করা যেতে পারে, হয়ে যাবে আশা করি। 4-এর 4 এই অঙ্কটা দেখাতেই হবে। সেটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ বলেছে এখানে, ত্রিভুজের 3টা বাহু বরাবর এ বি সি আমাদের বলে দিয়েছে আর প্লাস এস, আর মাইনাস এস, আর আর বলগুলো ক্রিয়াশীল। আমাদেরকে এদের লব্ধির মান, খুব সম্ভবত এখানে লব্ধির মান নির্ণয় করলেই হয়ে যাবে। তারপরে আমি দিকটা এখানে দেখিয়ে দেব। এই অঙ্ক থেকে আমাদের একটা লাস্ট অনুসিদ্ধান্তে আসতে হবে। বলের মানগুলো কি? আর মাইনাস এস, আর আর প্লাস এস। বলগুলো অবশ্যই ত্রিভুজের বাহুগুলোর একই ক্রমে হবে, মানে দিক চিহ্নগুলো একই দিকে হবে। এই অঙ্ক 3টা বল, তাই লম্বাংশের উপপাদ্য। তবে এখানে একটা ব্যাপার আছে, বাহুগুলো সমান্তরালে ক্রিয়াশীল। আমাদেরকে এই 3টাকে একই বিন্দুতে আনতে হবে। সেটা আমরা কিভাবে আনতে পারি? একটা জিনিস এই অঙ্কটা দেখানোর মূল কারণ সেটা হচ্ছে এই বল দুটোর অন্তর্ভুক্ত কোণ কোনোদিনই এটা হবে না। বল দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ তখনই হবে যখন হয় এরা একটা বিন্দুতে ঢুকবে, আর নয় এরা একটা বিন্দু দিয়ে বেরোবে। হয় ঢুকবে আর নয় বেরোবে, কিন্তু একটা ঢুকছে একটা বেরোচ্ছে। সহজ উপায় হচ্ছে তীর চিহ্ন যদি একই দিকে থাকে তাহলে সেটা কোনোদিনই অন্তর্ভুক্ত কোণ হবে না। তার মানে এই দুইটার অন্তর্ভুক্ত কোণ হবে এইটা। এইটা আমি বলবো 120 ডিগ্রি। কেন? কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। 180 থেকে 60 বিয়োগ করলে 120 হয়। এক কথায় সমবাহু ত্রিভুজ বলা থাকলে ত্রিভুজের একই দিকে যদি কোণগুলো থাকে, যদি বলের দিকগুলো থাকে, তাহলে আমাদের বাহুগুলো বাড়িয়ে বাড়িয়ে লিখতে হবে। এমন ভাবে করতে হবে যেন তীর চিহ্নগুলো বিপরীত দিকে হয়। এইবার এইগুলোকে, বলগুলোকে টেনে ধরে যদি এখানে ফেলি, এইটা গেছে এই দিক দিয়ে, তার মানে এইটা হবে আমাদের আর মাইনাস এস। এইটা গেছে উপরে কোণা করে, অবশ্যই 120 ডিগ্রি করে। এইটা আমরা পাবো তাহলে আর, আর এইটা আমাদের কোন দিকে গেছে? নিচের দিকে। দেখুন সব সমান্তরাল সুন্দর করে হয়েছে, আর মাইনাস এস। আমাদের যদি এটা আঁকা হয়ে যায় আমরা ত্রিভুজের কথা যাবো বলি। প্রত্যেকটা বল এবার দেখা যাচ্ছে যে তীর চিহ্নগুলো বিপরীত দিকে হয়েছে। ধরি লব্ধি, এটা ধরি ও এক্স, এটা ধরি ও ওয়াই, এটা ও জেড। ধরি লব্ধি ও এক্স এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, আর লব্ধির মান হচ্ছে এফ। আর ধরা যাবে না কারণ এখানে আর অলরেডি দেওয়া আছে। ও এক্স না লিখলে আমরা লিখতে পারি আর মাইনাস এস এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। এইবার ও এক্স বরাবর, মানে আনুভূমিক বরাবর বিভাজন করে পাই এফ কস থিটা সমান আর মাইনাস এস কস 0 ডিগ্রি প্লাস আর 120 ডিগ্রি প্লাস আর প্লাস এস 120 প্লাস 120 কস 240 ডিগ্রি। এটাকে যদি সিম্পলিফাই করি, কস 0 ডিগ্রি এর মান কস 100 ডিগ্রি এর মান হাফ, তার মানে r/2, আর কস 240 এর মানও মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ ইন্টু আর প্লাস এস। এটা সিম্পলিফাই করলে আসে আর দুইটা হাফ আর কাটা যায়, মাইনাস এস মাইনাস হাফ এস মাইনাস 3/2s। এবার এফ সাইন থিটা, জাস্ট কজের জায়গায় সাইন বসিয়ে দিতে হবে। আর মাইনাস এস সাইন 0 ডিগ্রি প্লাস আর সাইন 120 ডিগ্রি প্লাস আর প্লাস এস সাইন 240 ডিগ্রি। সাইন 0 মান 0, সাইন 120 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর ইন্টু √3/2, আর সাইন 240 ডিগ্রির মানও মাইনাস √3/2। এটা সিম্পলিফাই করলে আমরা পাই মাইনাস √3/2s। এবার যদি আমরা x² প্লাস 2² করি তাহলে f² আমরা পাই। এই দুইটার স্কয়ার করে সিম্পলিফাই করলে আমরা পাই √3s। লব্ধির মান আমাদের √3s পেয়ে গেলাম।
এইবার আমাদের সেই বিখ্যাত ধারণায় আসতে হবে, থিটা সমান tan ইনভার্স সাইন বাই কস, শুরুতে যা আছে তা লিখে দেবো √3/2 বাই -3/2, যেহেতু দুই পক্ষেই মাইনাস তাই এটা নিশ্চয়ই থার্ড কোয়াড্রেন্টে, এটা হবে পাই প্লাস মানে 180 ডিগ্রি, √3/2 আর 3/2 করলে আসে √3/3, তাহলে এটা হচ্ছে 1/√3 tan ইনভার্স 1/√3, তাহলে 180 প্লাস 30 ডিগ্রি 210 ডিগ্রি। উত্তরে আমাদের বলতে হবে যে বল ত্রয়ের লব্ধি r - s বলের দিকের সাথে, কারণ প্রশ্নে আমরা OX OY বলিনি, OX OY আমাদের ধরা r - s বলের দিকের সাথে, অথবা যেই ত্রিভুজটা নিয়েছিলাম যেই বাহুটা BC এর দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ 210 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সব বলে দিতে হবে। 10 মিনিটের ভেতর আর 2টা অঙ্ক দেখাতে চাই, ফাস্ট করতে হবে। দেখাবো 5 নম্বরে। 5 নম্বরে আমাদের বলেছে কোনো বিন্দুর উপর PQR মানে তিনটি একতলীয় বল ক্রিয়ারত আছে। P Q R, Q ও R এর মধ্যবর্তী কোণ আমাদের বলে দিয়েছে আলফা। এবার R ও P এর মধ্যবর্তী কোণ মানে সবচেয়ে বড়টা বিটা, আর এদিকে বাকিটা তো বোঝাই যাচ্ছে P ও Q এর মধ্যবর্তী কোণ গামা। যথাক্রমে দিয়ে বলে দিয়েছে, আমি ভেঙে ভেঙে বললাম, আর কিছুই না, গামা। আমাদের একটা লব্ধি বিশাল বড় একটা জিনিস, এটা আমাদের প্রমাণ করতে হবে। 3টা বল লম্বাংশ বরাবর বিভাজন, সব বলে নিতে হবে। আর ধরতে পারছি না কারণ এর ভেতরে একটা আর আছে, ধরি লব্ধি F P এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, আনুভূমিক বরাবর বিভাজন করে পাই P cos 0। Q কত কোণে আছে? Q আছে গামা কোণে, Q cos গামা। আর কত কোণে আছে? আর ছিল সবচেয়ে বড়টা, তার মানে R cos বিটা। এটা একেবারে P প্লাস Q cos গামা প্লাস R cos বিটা। F sin থিটা সমান সমান P sin 0 ডিগ্রি প্লাস Q sin গামা প্লাস R sin বিটা। একেবারে আমরা এটা sin 0 মানে 0। এইবার F স্কয়ার, এইটা স্কয়ার যোগ এটা স্কয়ার 1 হয়ে যায়, এখানে আমরা লিখতে পারি P স্কয়ার প্লাস Q স্কয়ার cos স্কয়ার গামা প্লাস R স্কয়ার cos স্কয়ার বিটা A প্লাস B প্লাস C এর হোল স্কয়ার। বিশাল বড় একটা উত্তর আসবে। 2PQ cos গামা প্লাস 2QR cos বিটা cos গামা প্লাস 2PR cos বিটা প্লাস এখানে A প্লাস B এর হোল স্কয়ার, Q স্কয়ার sin স্কয়ার গামা প্লাস R স্কয়ার sin স্কয়ার বিটা প্লাস 2QR sin বিটা sin গামা। এইবার আমাদের একটা শেপে আনতে হবে P স্কয়ার প্লাস Q স্কয়ার প্লাস R স্কয়ার। যেগুলো সিম্পল আকারে আছে সেগুলোকে সিম্পলি রাখি, কারণ R স্কয়ার cos স্কয়ার বিটা প্লাস R স্কয়ার sin স্কয়ার বিটা এটা যোগ হয়ে R স্কয়ার হবে। এবার একটা জিনিস দেখি, cos আলফা মাইনাস বিটা সমান cos A মাইনাস B, cos A cos B প্লাস sin A sin B। 2QR cos বিটা cos গামা প্লাস sin বিটা sin গামা, তার মানে 2QR cos বিটা মাইনাস গামা। 2PR cos বিটা বাকিগুলো বাকির মতো লিখে দেবো। 2PR cos বিটা
প্লাস 2pq cos গামা। এইবার বিটা মাইনাস গামা পুরোটুকুন ছিল বিটা আর এইটুকু ছিল গামা, তার মানে বিটা মাইনাস গামা হবে আলফা। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2qr cos আলফা প্লাস 2pr cos বিটা প্লাস 2pq cos গামা। এইবার লব্ধির স্কোয়ার হচ্ছে এটা, লব্ধি করলে পুরোটুকুনের রুট মানে পুরোটুকুন টু দি পাওয়ার হাফ, এটাই হচ্ছে প্রমাণ। আর একটা মাত্র অঙ্ক করব, তাহলে আমরা এইটার শেষ ধরতে পারি। সুষম ষড়ভুজের একটি কৌণিক বিন্দু থেকে ষড়ভুজ আঁকি একটা, এইটার নাম্বার হচ্ছে 4-7 নাম্বার। সুন্দর একটা ষড়ভুজ হয়েছে একটা। বলেছে যে ষড়ভুজের একটি কৌণিক বিন্দু থেকে 1 2 3 4 5 বলের মানগুলি অপর কৌণিক বিন্দু। ষড়ভুজের একটা নামগুলি এ বি সি ডি ই এফ, যে কোনো একটা থেকে এইটা এক কৌণিক বিন্দু যাবে শুধু। এই ছিল একটা কৌণিক বিন্দু, এইটা হবে 2, এইটা হবে 3, এইটা হবে 4, তাহলে এটা অবশ্যই 5। কৌণিক টু কৌণিক, শীর্ষবিন্দু টু শীর্ষবিন্দু 1 2 3 4 5 পরপর যাবে। অনেকগুলো বল, 2 এর অধিক বল মানে লম্বাংশের উপপাদ্য লাগবে। কিন্তু এখানে আমরা একটা জিনিস বলে নিতে হবে, একটা সুষম ষড়ভুজ যে কোনো ক্ষেত্রের কোণের পরিমাণ হচ্ছে 2n - 4 সমকোণ। এইটা আপাতত আমাদের কাজে লাগছে না, 2n - 4 সমকোণ এটা একটা ষড়ভুজের মোট কোণ হতো। যেটা আমাদের কাজে লাগছে সেটা হলো প্রত্যেকটা বলের মধ্যবর্তী কোণ। প্রত্যেকটা বলের মধ্যবর্তী কোণ যদি এটা সুষম বলেই আমরা এটা লিখতে পারবো। এটা একটা সূত্র আমরা বলে রাখলাম, 180 ডিগ্রি বাই n, ষড়ভুজ মানে 180 ডিগ্রি বাই 6, এটা হবে 30 ডিগ্রি। এইটা আমাদের লম্বাংশ উপপাদ্যে কাজে লাগবে, যেহেতু উপপাদ্যে কোণ আছে। এখন এইটা ধরি x, ax বরাবর বা ab বরাবর লিখলেও হতো, একটা লিখলেই হচ্ছে, বিভাজন করে পাই। আবারও আমরা বলবো যে লব্ধি আর ax এর সাথে থিটা কোণ করে, r cos থিটা সমান 1 cos 0, 2 প্রথম কোণ cos 30 ডিগ্রি, 3 দ্বিতীয় কোণ 30 গুণ 2 cos 60 ডিগ্রি, 4 এটা বোঝাই যাচ্ছে 3 গুণ 30, এমনিও বোঝা যাচ্ছে এটা 90 ডিগ্রি। আর f cos আরো 30 যোগ হবে 120 ডিগ্রি। এটা যদি হিসাব করি 3 আসে, আমি দ্রুত দেখাচ্ছি কারণ আর সময় নাই। এখানে শুধু সাইন বসিয়ে যাব, আর এটার হিসাব করলে আমরা পাবো 5 + √3। তাহলে r স্কয়ার আমরা পাই, a + b এর হোল স্কয়ার করতে হবে 3 প্লাস এইটার স্কয়ার, অথবা আমরা সোজা ক্যালকুলেটরে হিসাব করে দিয়ে দিতে পারি, প্লাস এটা হিসাব করলে হয় 73 প্লাস 40 √3, তাহলে আমরা পাবো 76 প্লাস 40 √3, 4 19 প্লাস 10 √3। আর এর মানটা যদি আমরা নিই, এটা রুট করলে 2 √19 প্লাস 10 √3। আর এদিকে tan থিটা পাবো sin থিটা বাই cos থিটা, তার মানে 5 + √3 বাই 3, 5 + 4 √3, এটা 5 + √3, এটা 4 √3, 5 + 4 √3 বাই 3। এইটা হিসাব করলে আমরা পাই 4 + 5 বাই √3 একেবারে। অতএব আমরা পাই থিটা সমান tan ইনভার্স 4 + 5 √3। অতএব আমরা লব্ধির মানও পেলাম, একক লিখে দিতে হবে, লব্ধির দিকও পেলাম, এ বি এর সাথে এতক্ষণ tan ইনভার্স এতক্ষণ। সলিড মান আসেনি কিন্তু এটাই উত্তর। তো বন্ধুরা
এইটের আর একটা জিনিস আমাদের বাকি আছে, একটু অদ্ভুত প্রমাণ, সেটা হচ্ছে এম এন উপপাদ্য। আমি পরের দিন 8C করাবো। 8C আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট স্থিতিবিদ্যার মধ্যে, আমার বেশ করাতে ভালো লাগে, অঙ্কগুলো একেবারে পিওর অঙ্ক। তো আশা করি সেদিন দেখা হবে, তখন আমি 8C এর যেই 5 দাগ বাকি আছে ওই এম এন উপপাদ্যের অঙ্ক 2টা দেখিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই।